এসআইআর আবহে রাজ্যে একের পর এক বাংলাদেশি ভোটারের হদিশ মিলতে শুরু করেছে। জলপাইগুড়িতেও দেখা গেল সেই চিত্র। জলপাইগুড়ি ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৫,১২৭ নম্বর বুথেও এবার ৪ বাংলাদেশির হদিশ মিলেছে। বিজেপির BLO 2 এই হদিশ পেয়েছেন বলেই খবর। দেখা যাচ্ছে এখানকার ভোটার তালিকাতেই জল করছে ৪ বাংলাদেশি নাগরিকের নাম। এরা হলেন কামাল হোসেন, শাবলু হক, দেলোয়ার হোসেন এবং মহাদেব ঘোষ। অভিযোগেরা কেউই এই গ্রামের বাসিন্দা নয়, তারপরেও এই এলাকার স্থানীয়দের পিতৃ পরিচয় দিয়ে বছরের পর বছর ভোট দিয়ে চলেছেন। আর এই নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে দায় ঠেলাঠেলির পাড়া। একে অপরকে দোষারোপ করতেও ছাড়ছেন না শাসক ও গেরুয়া শিবির। রাজ্যের শাসক দল থেকে শুরু করে তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এসআইআর এর বিরোধিতা করেছিলেন। একেবারে রক্তবন্যা বইয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল রাজ্যের সেকেন্ড ইন কমান্ড তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফেও। তারপরে বিজেপির তরফে যে অভিযোগটা করা হয়েছিল যে যদি এই এসআইআর চালু করা হয় তবে কিন্তু দিকে দিকে অবৈধভাবে ভারতে প্রবেশকারী যারা অনুপ্রবেশকারী হয়েছেন তাদের নাম উঠে আসবে। ঠিক এমনটাই গতকাল যে খবর তুলে ধরেছিলাম তারপরের থেকে লাগাতার বিভিন্ন জায়গা থেকে একইভাবে ফোন আসছে। আর যে বিষয়টা উঠে আসছে যে প্রত্যেক বুথে বুথে নাকি অনুপ্রবেশকারী দিয়ে ভর্তি হয়েছে। এই মুহূর্তে BLO 2 দেওয়া যে তথ্য, সেই তথ্য অনুযায়ী অর্থাৎ জলপাইগুড়ি জেলার মাগুরমারি ১ নং গ্রাম পঞ্চায়েতের ১৫,১২৭ নং বুথে একই বুথে ৪ জন অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশি নাগরিকের হদিশ মিলেছে। কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারী এই ১৫,১২৭ নং বুথে স্থায়ীভাবে বসবাস করিয়া আসতেছে। আচ্ছা, আপনারা যখন এসআইআর ফর্ম যখন ফিল আপ করছেন, আপনারা যখন যাচ্ছেন মানে বুথ লেভেল অফিসারের সঙ্গে, তখন কি এই পর্যন্ত আপনাদের মোট কতজন বাংলাদেশের নাম উঠে আসলো? মোট বাংলাদেশের নাম আমি ৪ জন পেয়েছি। এখন ৪ জন পেয়েছেন। কোন জায়গায় অভিযোগ করেছেন এই বিষয়ে? অভিযোগ করেছি। আচ্ছা, তা কোনো পাইনি, সাদা হচ্ছে না। তাই কোথাও গিয়ে কি বুথ লেভেল অফিসার তাদেরকে তাহলে এসআইআর ফর্ম দিয়ে দিয়েছে? হ্যাঁ, বুথ লেভেলে সেই ফর্ম দিয়ে দিয়েছে। মানে উনি এটা জানার পরেও দিয়ে দিয়েছে? জানার পরে দিয়ে দিয়েছে। এরকম অভিযোগ আছে। হ্যাঁ, তারা ভোটার লিস্টের নাম তুলে দিব্যি ভোট দিয়ে যাচ্ছে প্রতিটি ইলেকশনে। এটা কখনো হওয়া উচিত নয়। বিষয়টা তো হচ্ছে আমাদের অতটা আগে ওইরকম ভোটার লিস্ট নিয়ে অত করা হয় নাই, কিন্তু এখন এসআইআর শুরু হওয়ার পরেই দেখা যাচ্ছে অনেক অবৈধ কিছু বাবা সাজিয়ে তারা হচ্ছে এখানে বাবা সাজিয়ে ভোটের নাম তুলছে। এখন আমরা সেটা তদন্ত করে BLO মুখ থেকে শুনলাম, আর BLO যেটা অভিযোগ করছে সেটাও সত্যতা একদম সঠিক এবং হচ্ছে তার প্রমাণও আছে। আচ্ছা, তাহলে এই যে আপনার যে বুথ লেভেল অফিসার যিনি কাজ করছেন BLO ফর্ম, তিনি তাহলে ফর্ম দিয়ে দিচ্ছেন, আপনি অভিযোগটা করছেন, তাহলে সেটা কিছু? আমি বলছিলাম যে এই মালগুলোর যে ফর্ম দেওয়া হচ্ছে, উনি বলছে যে আমাদের সরকার যেটা নির্দেশ আছে সবাইকে নমিনেশন ফর্ম দিতে হবে এবং জমা রাখতে হবে। তারপরে এটা হচ্ছে খসড়া লিস্ট বের হওয়ার পরে কার কি রিপোর্ট আছে তখন BDO অফিসে গিয়ে অভিযোগটা করতে হবে এবং আমাকেও অভিযোগটা দিতে পারো। তৃণমূল কংগ্রেসের থেকে যেটা আমাদের ইলেকশন কমিশন যেটা বলেছে সেটাকেই পাথেয় করে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে, প্রত্যেকবার একটা কথাই পরিষ্কার বলেছেন যে যারা নাকি আমাদের এখানকার ভোটার, ন্যায্য ভোটার যারা, তাদের কথা বলেছে। সেখানে বাংলাদেশি কথা, সেগুলোর কথা আসছে না। এগুলো বিজেপির বিভিন্ন ধরনের উৎসাহ টানো, সে দলের বিরুদ্ধে করবে না কিছু তারা দলের জন্য, কিন্তু তারা বড় বড় লেকচার, বড় বড় বাজে ভাষায় কথা বলেছে, সেটা আমরা মান্যতা দিই না। এগুলো ওদের কালচার, আমাদের তৃণমূলের কালচার এটা নয়। কিন্তু আমাদের যেটা কথা যে এসআইআর নিয়ে ন্যায্য ভোটার যারা, তাদের প্রত্যেকের নামকে রাখার জন্য আমরা পরিষ্কার এবং সম্পূর্ণভাবে তাদের সঙ্গে আমরা কাজ করে চলছি এবং তাদের ভোট রক্ষার্থে আমার সরকার সঙ্গে আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী যারা আছে তারা প্রত্যেকে একবারে কাঁধে কাঁধ লাগিয়ে রেখে বিজেপির এই যে একটা এই এসআইআর নিয়ে যে একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করা, তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াচ্ছি। এই গোটা বিষয় নিয়ে তৃণমূলের মুখে কুলুপ থাকলেও কিন্তু রাজ্যকে একহাত করে নিতে ছাড়েনি বিরোধী দলের বিভিন্ন নেতামন্ত্রীরা। এখন সমস্তটাই সময়ের অপেক্ষা। ক্যামেরায় আর্থিক দত্তের সঙ্গে সানি, সময় কলকাতা, ধূপগুড়ি।